গেছি আজকের রান্নায় আরও একটা নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটা ভারী ইন্টারেস্টিং, তার কারণ মেইন ইনগ্রেডিয়েন্টস মিষ্টি আর তৈরি হবে ঝাল ঝাল একটা রেসিপি। মানে ব্যাপারটা একটু টক ঝাল মিষ্টির মতন আর কি। আসলে পুরো ব্যাপারটা যার হাত ধরে হবে, প্রথমে কথা বলবো তার সঙ্গে। আর আমার সঙ্গে আজকে রয়েছে মনীষা দত্ত, মনীষাদি। মনীষাদি, তোমাকে স্বাগত জানাচ্ছি আজকের রান্নায়। নমস্কার, কেমন আছো বলো? ভীষণ ভালো আছি। আর আজকে একটু আগে আমি আমার ওই প্রান্তের বন্ধুদের বলছিলাম যে তোমার রান্নাটা না ভারী অদ্ভুত, মানে মিষ্টিও রয়েছে, ঝাল ব্যাপারটাও রয়েছে। আগে তুমি তোমার রেসিপির নামটা বলো তো আমাকে। চিলি ব্যানানা। চিলি ব্যানানা, মানে ব্যানানার বাংলা হচ্ছে কলা। কলা তো মিষ্টি ফল, তার সঙ্গে চিলি যোগ করবে, মানে ব্যাপারটা কি হবে? নতুন কিছু হবে, সে তো বুঝতেই পারছি। খেতে ভালো হয়। বলছো? যারা কলা খায় না, কলার গন্ধ সহ্য করতে পারে না, তারাও চেয়ে খেয়েছে। বেশ, তাহলে দেখা যাক এটা সত্যি সত্যি কতটা টেস্টি হয়। কিন্তু তার আগে তো রান্নাটা করতে হবে। আর রান্নাটা শুরু করতে গেলে চিলি বানানার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে, মানে কি কি উপকরণ লাগছে, সেটা আগে তুমি আমাকে বলো। প্রথমেই পাকা কলা আমি স্লাইস করে কেটে নিয়েছি। বেশ। এখানে বেল পেপার আর ক্যাপসিকাম কাটা আছে, ডুমো ডুমো করে, ডুমো ডুমো করে কাটা আছে, একই রকম সাইজ। কর্নফ্লাওয়ার আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজটাও ডুমো ডুমো করে কাটা, গোলমরিচের গুঁড়ো, চিনি। এখানে 3 রকমের সস রেখেছি। চিলি সস, চিলি সস, টমেটো সস, সয়া সস, নুন, ভিনিগার, কাঁচা লঙ্কা আর সাদা তেল। বেশ, উপকরণগুলো তো চেনা চেনা, কিন্তু রান্নাটা খুব একটা চেনা চেনা নয়। এই আড্ডাটা দেব, গল্প করব, কিন্তু আমি চাইবো আগে রান্নাটা শুরু করতে। তো শুরুতে আমরা কি করব বলো? শুরুতে আমি একটা ব্যাটার তৈরি করব। আচ্ছা, তার মানে তোমাকে একটা বোল দিতে হবে। এটা হবে? হ্যাঁ। বেশ, নেক্সট কি করব বলো? কর্নফ্লাওয়ারটা দাও। এই না, দেখো, চিলি চিকেন আমাদের খুব চেনা, চিলি কর্ন আমাদের চেনা, কিন্তু চিলি বানানাটা সত্যি আমার কাছে একদম নতুন আর কি। মানে ফার্স্ট টাইম আমি টেস্ট করব এটা। তো ভালো লাগছে। আইডিয়াটা তোমার মধ্যে এলো কিভাবে? আমার মেয়ে একদম কলা খায় না। আমার একটা গল্প রয়েছে, হ্যাঁ, শুনবো সেই গল্পটা। নেক্সট কি দেবো বল? গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো, এ নাও। তার মানে তাকে খাওয়ানোর জন্য এইসব আইডিয়া মাথা থেকে বার করতে হয়। সমস্ত স্কুলের টিফিন দেওয়ার জন্য কত রকম যে মাথা খাটিয়ে বার করতাম। না, এইটা তুমি একদম ঠিক কথা বলেছো। মানে রেগুলার যাদের টিফিন দিতে হয় না, মায়েদের মাথায় রীতিমতো একটা চিন্তার ভাঁজ পড়ে যে আজকে কি দেবো। কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে গোলমরিচ অ্যাড করেছি, এবার ভিনিগার অ্যাড করছিলাম। হ্যাঁ, বলো। এবার একটু নুন দেবো স্বাদ মতন। স্বাদ মতো। এটা যার যার আন্দাজের ব্যাপার। আর কলাটা যেহেতু মিষ্টি, আমি চিনি দিচ্ছি না এখানে। বেশ, এবারে আমাকে একটু জল দাও, অল্প জল দাও। তুমি বলবে আমাকে। ব্যাস ব্যাস। তো মেয়েকে যখন এই রেসিপিটা প্রথম করে খাইয়েছিলে, অবশ্যই না বলে দিয়েছিলে তাকে? মেয়ে কি বলে, মানে মেয়ের এক্সপ্রেশনটা কেমন ছিল? ভীষণ ভালো লেগেছে। মা, এটা কি করেছো, আর একটা দাও না। যেই বলেছে আর একটা দাও না, তখন আমি বললাম কি খাচ্ছিস বল। মানে মায়ের তখন মুখের হাসিটা চওড়া হয়ে গেছে যে এতদিন যেটা পারিনি এবার সেটা পেরেছি। তখন বলছে কি বলো, খুব সুন্দর খেতে হয়েছে। তাই আমি বললাম এটা পাকা কলা। আমার ব্যাটারটা এবার রেডি হয়ে গেছে। তারপরে এবার আমরা তেলটা গরম করতে দেবো। আচ্ছা, এটা ডুবো তেলে হবে, ডিপ ফ্রাই হবে? তেলটা একটু গরম হোক। একদম। আমি কলাটা দেখো এরকম ভাবে স্লাইস করে নিয়েছি। আচ্ছা, মানে প্রথমে টুকরো টুকরো করে, তারপরে মাঝখান থেকে আমরা করে দেব। হ্যাঁ, তোমার ইচ্ছা হলে একটু মোটাও রাখতে পারো। এটা যেমন একটু মোটা রয়েছে, এটা যার যার পছন্দ আর কি। তেলটা না গরম হয়ে গেছে। বেশ, তাহলে একটা একটা করে আমরা দিয়ে দেবো। দিয়ে দাও। বেশ, এটা ক্রিস্পি ব্যাপার আসবে। আচ্ছা, এই ফ্রাইটাও তো শুধু শুধু খাওয়া যেতে পারে, স্ন্যাক্স হিসেবে। ধরো চায়ের সঙ্গে হয় না, অনেক সময় সন্ধ্যেবেলা চাটা শুধু খাবো, বিস্কিট খেতে ভালো লাগছে না, চায়ের সঙ্গে টা হলে মন্দ হয় না। সেটা কিন্তু মানে আমার দেখতে দেখতে মনে হলো। শুধু তুমি কলা কেন, এটা দিয়ে তুমি অন্য কিছুও ভাবতে পারো। এই জিনিসটা দিয়ে
এটা যেমন কলা দিয়ে করলাম, তুমি আপেল স্লাইস করেও কিন্তু করতে পারো। তাই? মানে যে সমস্ত বাড়িতে বাড়ির সদস্যদের ফল খাওয়ানো নিয়ে রীতিমতো একটা যুদ্ধ চলে, তাদেরকে মাঝে মধ্যে এভাবে দেওয়া যেতেই পারে আর কি। এইগুলো করে দেওয়া আর শুধু ফল খাওয়া, দুটোর মধ্যে তো সে তো অবশ্যই, কিন্তু এটা মাঝে মধ্যে দেওয়া যেতে পারে। একটু ভীষণ সুন্দর না গন্ধ মানে পাচ্ছি, মানে একটু ক্যারামেল ক্যারামেল, মানে একটা অন্যরকম স্মেল আসছে। তোমাকে একটা খুন্তি দি বলো, না মানে একটু লাল লাল হয়ে আসলে। ওই যে বললাম, বলেছি কিনা জানি না, আমি যে কোনো ভাজার সময় একটু আঁচটাকে মাঝারি আছে করি, তাতে সুবিধা, মানে ভেতর থেকে বিষয়টা একদম ঠিকঠাক থাকে, খুব ভালো ভাজা হয়। আচ্ছা, এই রেসিপিটা দিয়ে তো মেয়েকে সারপ্রাইজ করে দিয়েছিলে। তোমার হাতের কোন রান্নাটা দাদার সব থেকে বেশি ভালো লাগে, নাকি সব রান্নাই ভালো লাগে? দাদাটা ভীষণ সিম্পল খেতে ভালোবাসেন। চা ওই একটা মাছের ঝোল হয় না, কালো জিরে কালো লঙ্কা দিয়ে, দাদা ওই রকম জিনিস হলে ভালো খান। এবার আমি দেখি কি অবস্থা। মানে এবার একটু ওলট পালট করতে হবে আর কি। হালকা একটা ব্রাউনিশ কালার এসেছে, একদমই হালকা, আর একটু ভাজা হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে আবার পরেরটা দেবো। এটা কিন্তু চট করে দেখলে বোঝা যাচ্ছে না যে কি দিয়ে তৈরি হয়েছে। আর কলা বললে না সবাই কাঁচকলা, একদমই তাই, পাকা কলা এটা মাথায় আসে না। আমিও তো রেসিপির নামটা শোনার পর থেকেই ভাবছি যে ব্যাপারটা কি হতে চলেছে, কি হতে চলেছে। এই নাও, আমি এগিয়ে দিলাম। হ্যাঁ, এটা ভাজা হতে থাকুক একদম। এবারে আমি একটু উল্টে দিই। আচ্ছা, মানে একদিক হয়ে গেছে, এবার ওলট পালট করে দেবো আমরা। একদম, তাহলে তো দেখতেও একই রকম হবে। খুশি, আমার এটা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশ, এ নাও, ছানটা রেডি। আচ্ছা, এরপরে আমরা কি করব, মানে ফ্রাই তো হয়ে গেল। আমি না তেলটাকে কমিয়ে নেব। বেশ, তেল তো কমিয়ে নিয়েছি, স্লাইস করা কলাগুলো ব্যাটারে ডুবিয়ে ভালো করে ডিপ ফ্রাইও হয়ে গেছে। এরপরে আমরা কি করব বলো? এরপরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আচ্ছা, কমিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেলটা রয়েছে সেটাতে আমরা কিউব করে কাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, ভাজাটা ভালো হবে। এখানে কি তুমি একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছো? একটা গোটা বড় পেঁয়াজ। বলো, ওটাকে একটু ভেজে নিই, তারপরে বেল পেপারগুলো দিয়ে দেব। মানে আমরা সেকেন্ড স্টেপে চলে এসেছি। দেখো, ফ্রাইটা দেখে তো আমার মনে হলো চায়ের সঙ্গে চা হিসেবে বেশ ভালো যাবে, কিন্তু এই চিলি বানানা মানে খাবো কার সাথে আমরা, নাকি এমনি এমনি শুধু এটা? তুমি চায়ের সঙ্গে খেতে পারো, কফির সঙ্গে খেতে পারো, সেটা তো পারোই। তুমি তাছাড়া পোলাওয়ের সঙ্গে যেতে পারো। তাই? হ্যাঁ, আমাকে তুমি গোলটা দাও, আমি একটু সসগুলো মিশিয়ে নিই। এনাও, প্রথমে চিলি সস দিই। হ্যাঁ দাও। এনাও, নামে চিলি, নামে চিলি, আগে চিলি দিই। একদম, দেখো যে নামে যেটা সেটাকে তো একটু বজায় রাখতে হবে না। টেবিল চামচ চিলি সস। আচ্ছা, এরপরে টমেটো দিই, টমেটো সস। এনাও, এটা একটু বেশি পরিমাণে রয়েছে। আমি পুরোটা নিলাম না, আমি সমান সমানই নিলাম। এটাও 2 টেবিলস্পুন দিচ্ছি আমরা। এরপরে সয়া সস। আর একটু চামচ।
এটাও ওই 2 চামচই দিচ্ছ? সমান সমানই দিলাম তিনটে। আর কিছু? আর ভিনিগার দেবো 1 চামচ। এটা 1 চামচ মতন দিলে। এটাকে কি মিক্সড করতে হবে? হ্যাঁ, তুমি পেঁয়াজটা নাড়াচাড়া করো, এটাকে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। মানে টমেটো সস রয়েছে, চিলি সস রয়েছে, সয়া সস রয়েছে আর ভিনিগার রয়েছে। ভিনিগারের পরিমাণটা একটু কম। আর ওদিকটা পেঁয়াজও দেখছি হালকা একটা ব্রাউনিশ ধরেছে। হ্যাঁ, আমি এবারে বেল পেপার আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছ। দিয়ে দাও। দেখবি রান্নার ক্ষেত্রে না কাটিংটারও কিন্তু একটা ব্যাপার থাকে, বিরাট ভূমিকা। এবার আমি রসুন কুচিটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। নিয়েছো? হ্যাঁ, আচ্ছা, তোমার সসগুলোকে আমি কিন্তু মিক্সড করে দিয়েছি। হ্যাঁ, রসুনের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে বলো। আর চিলি বলতে মানে চাইনিজ ব্যাপারটাতে এটা যায় ভালো। আচ্ছা, আমি না একটা জিনিস একটু বলা হয়নি, সেটা হচ্ছে ওই যে কলাগুলো স্লাইস করে রেখেছিলাম না, ওর মধ্যে পাতিলেবুর রস মাখিয়ে রেখেছিলাম। আচ্ছা। নাহলে কলাগুলো কালো হয়ে যায়। আচ্ছা, আমার না বললে তো ঠিক ব্যাপারটা মিস হয়ে যেত, এবং ওই কালো কালো ব্যাপারটা আমি কিন্তু দেখলাম নেই। তার কারণই হচ্ছে পাতিলেবুর রস। এতে লেবুর ফ্লেভারটাও আমরা পাবো, আর বেশ একটা টকটক মিষ্টি মিষ্টি ব্যাপারও কিন্তু চলে আসবে। আচ্ছা, নেক্সট আমরা কি দেবো বলো? একটু ভেজে নিই। আর একটু ভাজা হবে। এটা কিন্তু গ্রেভি হবে না, জানো তো? আচ্ছা, মানে একদম ড্রাই ব্যাপারটা থাকবে। এবার আমি সসটা দিয়ে দেবো, যে এই নাও। সসটা মিশিয়ে রেখেছি। দাও। আর এবারে চিলিগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছি। দিয়ে দেবো? হ্যাঁ, আর দেবো? দেখো, দিয়ে দাও, চিলি তো। চিলি দিয়ে দিই বলো। না, দুটো থাকুক, শেষে একটু গার্নিশিং এর জন্য উপরে দেবো। এটা আমার আবদার। ঠিক আছে। মানে রেসিপি তোমার, আবদারটা আমার রইলো। এবারে আমি নুনটা খুব অল্প দেবো, কারণ হচ্ছিল সয়া সসের মধ্যে নুন সেজন্য নুনটা অল্প দেবো। আর একটু চিনি দেবো। বেশ, মানে এটা একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল হবে। আর এবারে আমি যে কলাগুলো ভেজে রেখেছি ওগুলোর সঙ্গে মিশিয়ে দেবো। এই নাও। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। চট জলদি, সেটাই দেখছি। মানে দেখো, কাটাকুটি করতে যতক্ষণ আর কি, বা সেগুলো যদি একটু আগের থেকে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়, রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগছে না। দিয়ে দাও। দিয়ে দেবো? হাতে করে দিই। দাও। এটাকে ভালো করে এবার মিক্সড করে নিতে হবে। আচ্ছা, এটা কি আলাদা করে জল বা কিছু পড়ছে, নাকি ওইটার থেকেই হয়ে যাচ্ছে? যে সসের যে গ্রেভি যেটুকুনি হয়েছে সেটাতেই হয়ে যাবে? দেখো, কাঁচা তো কিছু নেই। কলাগুলো ভাজা হয়ে গেছে আমার, তারপরে বেল পেপারগুলো ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি। সুতরাং এটা একটু মাখিয়ে নেওয়া সসগুলো যাতে ভেতরে ঢোকে। দেখো, তুমি যখন ব্যাটারটা তৈরি করেছিলে তখন তো গোলমরিচ একটু দিয়েছিলে। আর কি আমরা দেবো গোলমরিচ? তাহলে আর একটু গোলমরিচ দেওয়াই যেতে পারে। গোলমরিচের গন্ধটা ভালো লাগে। দাও, বলছো যখন। তাহলে আরেকটু ছড়িয়ে দাও। এটা তোমার কথা। থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, তাই তো? আমার কিন্তু মেশানো হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। মানে আমরা শেষের কথা বলছো? শেষের কথা। আর যেটা করব, লাস্টে ইচ্ছা হলে একটু পাতিলেবুর রস দেওয়া যেতে পারে। পাতিলেবুর একটা গন্ধ আছে, ওটা ভালো লাগে। এটা কি মানে অপশনাল নাকি বাধ্যতামূলক? অপশনাল। মানে কারোর যদি মনে হয় যে আরেকটু টকটক ব্যাপারটা নেব, সেক্ষেত্রে একদম নামানোর পর প্লেটিং করার পর ওপর থেকে একটু পাতিলেবুর রস দিয়ে দিতে পারে। আর যদি মনে হয় যে না, দরকার নেই, শুরুতেই যেটা রয়েছে তাতেই যথেষ্ট, তাহলে দেওয়ার দরকার নেই। মানে এটা অপশনাল রইল। খুশি? আমার চিলি ব্যানানা কমপ্লিট। বেশ, আমিও প্লেটিং এর জন্য রেডি। দেখো, এটাকে সার্ভ করি আমরা। দেখতে তো বেশ ভালোই হয়েছে। খেতেও ভালো হবে। আমারও সেটাই মন বলছে। এত সুন্দর করে, এত ভালোবেসে তুমি যখন তৈরি করেছো, ডেফিনেটলি এটা খেতে ভালোই হবে।
থ্যাংক ইউ। তাহলে আমি আমার বন্ধুদের বলি, ওই প্রান্তে যারা রয়েছেন এতক্ষণ ধরে রেসিপিটা দেখছিলেন, আমাদের চিলি বানানা কিন্তু একদম রেডি, গরম গরম আমার হাতে চলে এসেছে। চিলি বানানা তৈরি করার প্রণালী আরও একবার। উপকরণ: স্লাইস করে কাটা পাকা কলা, কর্নফ্লাওয়ার, কিউব করে কাটা পেঁয়াজ, রসুন কুচি, কিউব করে কাটা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, টমেটো সস, চিলি সস, সয়া সস, নুন, ভিনিগার, কাঁচা লঙ্কা, চিনি, গোলমরিচের গুঁড়ো, রান্নার জন্য সাদা তেল। প্রণালী: প্রথমে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, স্বাদমতো নুন দিয়ে জল মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে স্লাইস করা পাকা কলা ব্যাটারে চুবিয়ে ডিপ ফ্রাই করে নিয়ে তুলে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল কমিয়ে অল্প তেলে কিউব করা পেঁয়াজ ভাজতে হবে। হালকা ব্রাউন হলে বেল পেপার ও ক্যাপসিকাম যোগ করে একটু নাড়াচাড়া করতে হবে। অন্যদিকে একটা বোলে চিলি সস, টমেটো সস, সয়া সস, ভিনিগার দিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এরপর রসুন কুচি যোগ করে নাড়াচাড়া করে সসের মিশ্রণ দিয়ে দিতে হবে। চেরা কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন, চিনি আর আগে থেকে ভেজে রাখা কলাগুলো এবার দিতে হবে। এরপর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে চিলি বানানা। আর মনীষাদের মতন যারা ওই প্রান্তে রয়েছেন আর ভাবছেন, আরে এরকম ইনোভেটিভ ক্রিয়েটিভ রেসিপি তো আমার কাছেও রয়েছে, তাহলে শুধু নিজের কাছে রাখলে তো হবে না, সেটা শেয়ার করতে হবে আমাদের সঙ্গে আজকের রান্নায়। আর তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। 6টা রেসিপি একটা পোস্টকার্ড সাইজের ছবি দিয়ে অ্যাপ্লাই করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আজকের রান্না, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। আর মনীষাদি, তোমাকে সত্যি বলছি, থ্যাংক ইউটা বলে খুব ছোট্ট শব্দ হয়ে যাবে, কারণ এই যে তোমরা মাথা খাটিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি আমাদেরকে উপহার দাও, এটাই হচ্ছে আমাদের সত্যি বড় পাওনা। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে, গল্প করে, দারুণ একটা রেসিপি শিখে। খুব ভালো থেকো, আনন্দে থেকো। তুমিও ভীষণ ভালো থেকো, আমারও ভীষণ ভালো কাটলো সময়টা। থ্যাংক ইউ। আর তুমি এই যে বললে না কষ্ট করে, কষ্ট না, এগুলো তো ভালোবাসার জিনিস। বেশি ভালোবাসাটাই বজায় থাকুক তোমার সাথে আমার সাথে আমার ওই প্রান্তের সব বন্ধুদের। এই ভালোবাসা দিয়েই আজকের মতন বিদায় নেব। আর যেতে যেতে বলবো, আবারও হয়তো দেখা হবে আগামী পর্বে আজকের রান্নায়। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আজকের রান্না।